রূপে ফানা হও মন, মুর্শিদ রূপে ফানা হও মন। ওই নাম বিনে, ওই নাম বিনে গতি নাই। আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাই। মুর্শিদ রূপে ফানা হও মন, ওই নাম বিনে, ওই নাম বিনে গতি নাই। আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাই। 9 লাখ বছর ইবাদত মকরমে লান্নতি পাই। আদম সেজদা না করাতে তার নামাজ বিফলে যায়। 9 লাখ বছর ইবাদতে মকরমে লান্নতি পাই। আদম সেজদা না করাতে তার নামাজ বিফলে যায়। আশিক যদি পড়বে নামাজ, আশিক যদি পড়বে নামাজ, তাজিম কর, তাজিম কর মুর্শিদের পায়। কুলুবুল মুমিনিন আরশ থেকে ওই তাজিমটা আল্লাহ পায়। মুর্শিদ রূপে ফানা হও মন। আশিক তুমি রোজা রাখো, যেই রোজা মাসুক মিলে। পীরে জাহান নিষেধ করে খায়ো না জীবন গেলে। জি জি, আশিক তুমি রোজা রাখো, যে রোজা কি মিলে? মাসুক মিলে। এটা কেমন রোজা? আশিক তুমি রোজা রাখো, যে রোজা মাসুক মিলে। পীরে জাহান নিষেধ করে খায়ো না জীবন গেলে। যিনি মুর্শিদ তিনি রাসূল, সুবহানাল্লাহ বলেন। যিনি মুর্শিদ তিনি রাসূল। হুকুম তামিল, হুকুম তামিল করতার। এক পলকে হয়ে যাবে ফুলছেরা তার মিজান পার। মুর্শিদ রূপে ফানা হও মন। বন্ধুরে হুকুম তামিল করতার। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানীর দরবারে বিভিন্ন দেশ থেকে পীর মাশায়েখ আসে। একদিন অনেকজন পীর মাশায়েখ এসেছে। হুজুর গাউসে পাক দস্তরখানা বিছাইয়া তাদেরকে নিয়ে খানা খাইতে বসে গেছে। এমন সময় সাথে একজন মুরিদ আছে। ওকে বলতেছে, বাবা তুমি আমাদের সাথে খাও। মুরিদে কো, বাবাজি আমি রোজা রাখছি, খাইতাম না, আপনারা খান। কি করছে? গাউসে পাক বলতেছে মুরিদকে খাও। মুরিদ বলতেছে রোজা রাখছি, আপনারা খান। বড় পীর গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলেন, রোজাটা ব্যঙ্গে বসে আমাদের সাথে খাও, 10,000 রোজা রাখার সওয়াব পাবে। সুবহানাল্লাহ বলেন। কত? 10,000 রোজা রাখার সওয়াব পাবে। রোজাটা বাইঙ্গা যদি আমাদের সাথে খাবে। রোজা কি বাইঙ্গা খাইলে সওয়াব পাওয়া যায় না রাইখা খাইলে সওয়াব পাওয়া যায়? কথা বলে। পীর কি বলতেছে? যদি বাইঙ্গা খাও তাহলে 10,000 রোজা রাখার সওয়াব পাবে। মুরিদ কো, বাবা আমি রোজা রাখছি, খাইতাম না, আপনারা খান। পীরে কো 20,000 রোজা রাখার সওয়াব পাবে। মুরিদে কো রোজা রাখছি, খাইতাম না, আপনারা খান। পীরে কো 30,000 পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। হুকুম তামিল করতা। আশিক তুমি রোজা রাখো, যে রোজা মাসুক মিলে। পীরে জাহান নিষেধ করে খায়ো না জীবন গেলে। বন্ধুরে হুজুর গাউসে পাক বলতেছেন, রোজাটা ব্যঙ্গে যদি খাবে
10,000 রোজা রাখার সব পাবে। মুরিদে কো আমি রোজা রাখছি খাবো না, আপনারা খান। বড় ফিরে কো বেঙ্গে যদি খাবে তো 20,000 রোজা রাখার সব পাবে। মুরিদে কো আমি খাবো না রোজা রাখছি আপনারা খান। বড় ফিরে কো 30,000 পাবে। মুরিদে কো রোজা রাখছি খাইতাম না আপনারা খান। বড় ফিরে কো 40,000 পাবে। যেরকম সুবহানাল্লাহ। কথায় কথায় 10 কত, কথায় কথায় কত, 10,000 রোজা রাখার সব পাবে। ফিরে কো রোজাটা ভাঙ্গা আমাদের সাথে খাও। বড় ফিরে কো 50,000 পাবে। যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ। বড় ফিরে কো 50,000 পাবে। মুরিদে কো রোজা রাখছি খাইতাম না আপনারা খান। বড় ফিরে কো 60,000 পাবে। সুবহানাল্লাহ বলেন। মুরিদে কো রোজা রাখছি খাইতাম না আপনারা খান। বড় ফিরে কো 70,000 পাবে। মুরিদে কো রোজা রাখছি আপনারা খান। বড় ফিরে কো 80,000 পাবে। এইভাবে কইতে কইতে 1 লক্ষ পর্যন্ত গেছে। যেরকম সুবহানাল্লাহ। কত কত? একটা রোজা রাখছে, কবুল হলে একটা রোজার সব পাবে। না কইলে বা বড় পীর বলতেছে একটা রোজা ব্যাঙ্গে যদি খাবে 1 লক্ষ রোজা রাখার সব পাবে। সুবহানাল্লাহ বল। তখনও মুরিদে কো রোজা রাখছি খাইতাম না আপনারা খান। এখন বড় পীর কি করছে? জালালিয়াত খাল দিয়া মুরিদের দিকে যখন তাকাইছে, মুরিদের শরীরটা আস্তে আস্তে ফুলতেছে। কি করতেছে? ফুলতেছে। ফুলতে 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 এটা ফাড়া আরম্ভ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। শরীর থেকে রক্ত পুঁজ বাহির হইতেছে। কি হইতেছে? জোরে কোন কি হইতেছে? রক্ত পুঁজ বাহির হইতেছে। শরীরটা ফুলে গেছে। ফুলার পরে পচে গেছে। পচার পরে ফেটে ফেটে রক্ত পুঁজ বাহির হইতেছে। যতক্ষণ পর্যন্ত গাউসে পাক জালালিয়াত খাল ছিল ততক্ষণ তার এই অবস্থা ছিল। জালালিয়াত খালটা নরমালে আসছে। 9 লক্ষ বছর পরে কাফের শয়তান বানাইছো, অসুবিধা নাই। তোমার আদমের পশমের গুড়াই গুড়াই যেন ঢুকতে পারি এই ক্ষমতাটা চাই। আল্লাহ কো দিলাম, শয়তানে কো পাইলাম। শয়তানে কো দিলে হবে না, মইরা গেলে ক্ষমতা কাজে লাগাইতে পারতাম না। হায়াত দিতে হইব কিয়ামতের আগ পর্যন্ত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কো তাও দিলাম। এখন ওই দিন থেকে শয়তান হলো আদমের শত্রু। কি হলো? ইয়া বানি আদমা আল্লাহ তাউবুদুশ শাইতানা ইন্নাহু হুয়া আদুব্বুম মুবিন। আলমগীর হুসাইন যুক্তিবাদী নোয়াগাঁও আসার পরে আব্দুর রহমান রেজভিকে অপমান করছে। আব্দুর রহমান রেজভির চিন্তা হলো বাংলার যে কোনো জায়গা ভাই খবর আছে। কি আছে? কথা কই না কি রে? খবর আছে। শয়তানে কো আদমকে সাজদা না করার কারণে কাফের শয়তান বানায়া জমিনে পাঠাইছে। আদম কেমনে বেহেশতের ভিতরে থাকে আমার দেখার আছে। কথা কয় না কি রে? আদম সন্তান কেমনে দুনিয়াতে বসবাস করে সুখ শান্তিতে আমার দেখার আছে। শয়তানে সুযোগ পাইলে কি করব? ডাকাতি করব। ধনী লোকের বাড়ির চতুর্দিকে বাউন্ডারি দেয় কিনা, লোহা দিয়া গেট দেয় কিনা, তারপরে দারোয়ান রাখে কিনা। কারণ যেই বাড়িতে ধন সম্পদ ওই বাড়িতে সুদ ডাকাইতের বই আছে। যেহেতু আদমের শত্রু পিছনে লাগিয়া রইছে, সুযোগ পাইলে কি করব? ডাকাতি করব। ডাকাতি যেন করতে না পারে বেহেশতের ভিতরে একজন দারোয়ান ফিট করছে। কি করছে? দারোয়ান ফিট করছে। দারোয়ানের ডিউটি ঠিক রাখতেছে, ডাকাইতে ডাকাতি করতে পারে না। দারোয়ানে একটু দূরে গেছে, ডাকাইতে সুযোগ পাইয়া হুজুরের বেশ ধইরা বেহেশতের ভিতরে হামাইছে। কই হামাইছে? জোরে কোন কই হামাইছে? বেহেশতের ভিতরে হামাইছে। খুব মনোযোগ। হামাইয়া গিয়া মা খাওয়ারে কইতেছে, শোনো। কি শুনতাম? ক শোনো। হায় খায় আল্লাহ পাকে চূড়ান্ত সিদ্ধান্ত নিছে কিছুদিনের মধ্যে তোমরা রে কি করব? কথা কন। একটা সেজদার দাম কত? খুব মনোযোগ। নামাজ কাকে বলে? বর্তমান সমাজে যে নামাজ চলতেছে এই নামাজ দিয়া জান্নাতের বারিন্দা যাওয়া যাবে না। যদি বারিন্দা যাওয়া যায় তাইলে 73 দলের একটাও দোজখে
যাইতো না। খুব মনোযোগ দেন, কোন নামাজে বেহেশত যাবে, কোন নামাজে জাহান্নামে যাবে, খুব মনোযোগ করে বন্ধু। এখন মা খাওয়ারে কইতাছে শুনো, কি শুনতাম কও, আল্লাহ সিদ্ধান্ত নিছে কিছুদিনের মধ্যে জান্নাত থেকে বাকির কইরা দিব। জান্নাতে থাকলে ভালো না বাকিরে গেলে ভালো? থাকলেই তো ভালো। থাকলে যদি ভালো মনে করো তো এই গাছ থেকে একটা ফল কি করো তুমি, লাগায়া পিরিতির ডুরি, লাগায়া পিরিতির ডুরি, পয়সা রঙের টানুরে বন্ধু, কত রঙের পিরিতি তুমি জানো, জোরে কোন সুবহানাল্লাহ। কি খেলা খেলতেছে মালিক শোনেন, খুব মনোযোগ দেন। এখন মা খাওয়া থাকলে যদি খাইলে যদি থাকা যায় তাহলে খাইয়ালাই, মা খাওয়া খাইয়ালাইছে, শয়তানে গিয়া কয়েকজন দেখাওয়াইছি, 18টা বাকি রইছে, এটারও খাওয়াইতেইব। মা খাওয়ারে কইতাছে শুনো, তুমি খাইছো তোমারে রাখবো, আদম না খাইলে বাইর করে দিব। দুইজন দুই দশে থাকলে কি ভালো লাগবে কোনা, তো আদমরাও খাইতে কও। মা খাওয়া কো শুনছনি বলি কি, যদি বেহেশতে থাকতে চাও গাছ থেকে একটা ফল খাও। এই আল্লাহ না করছে খাইলে জালে মইয়া যাইতেইব, আল্লাহ না করছে ঠিক আছে, হুজুর আইয়া গোপন কথা কইছে, আল্লাহ বলে চূড়ান্ত সিদ্ধান্ত নিছে কিছুদিনের মধ্যে বাইর কইরা দিব। আমিও খাইলাইছি, তুমিও খাইয়ালাও, আদমও খাইয়ালাইছে। খাইবার সঙ্গে সঙ্গে আল্লাহ যেমন রহমান, আবার তিনি কাহার কি নির্দয়া ভাষা ও শব্দ ব্যবহার করছে। রহমতের ফেরেশতা পাথর হয়ে গেছে। কি হয়ে গেছে? জোরে কোন কি হয়ে গেছে? দারোয়ান কি হইছে? পাথর হয়ে গেছে। বন্ধুরে, যে পাথরে চুমা দিলে জীবনের গুনাহ জরে, জোরে কোন সুবহানাল্লাহ। পাথর হয়ে ফেরেশতা পড়ে রইছে। এই দিক দিয়া শয়তানে কাফের হইয়া ঘুরতেছে। মুসা নবীর কাছে গিয়া দেখা পাইছে, ভাইয়া কো হুজুর আমার একটা আরজিটা কি, আপনি দৈনিক আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহরে জিগাইবেননি, আমারে আগের জায়গাত নিবনি। মুসা কো তুই কেডা? কো আমি ছিলাম আবেদ, আমি ছিলাম সালেহ, আমি ছিলাম ওলি আল্লাহ, আমি ছিলাম মুআল্লিমুল মালাইকা। আদমকে একটা সেজদা না দেওয়ার কারণে সব ডিগ্রি বাদ দিয়া কাফের শয়তান ডিগ্রি দিয়া খোদা দিছে দুনিয়াতে পাঠাইয়া। আমি তো আর এই মুখে খোদার কাছে কইলে কোনো কাম হইতো না, আপনি খোদারে জিগাইবেননি, আগের জায়গাত নিবনি। মুসা কো যারে সেজদা না দিলে তোরে কাফের বানাইছে তারে সেজদা দিবিনি? কো জিন্দা থাকতে দেই নাই, মইরা গেছে এখন আর দিতাম না। মুসা কো তাইলে তোর পক্ষে কথা বলা আমার পক্ষে সম্ভব না। এখন শয়তানে চিন্তা করে রে বন্ধু, সেজদার মালিক আল্লাহ, আদম নয়। আদমকে সেজদা না দিলে খোদা কেন কাফের কই? নিশ্চয় এই সেজদার মধ্যে কোনো রহস্য আছে। হাকিকতে সেজদার মালিককে খুব মনোযোগ দেন। সেজদা 3 ভাগে, কয় ভাগে? একটা হলো মসজুদুল্লাহ, একটা হলো মসজুদ ইলাই, আর একটা হলো সাজেদ। সেজদা 3 প্রকার। কয় প্রকার? একটা হলো আল্লাহকে সামনে রেখে, আর একটা হলো কাবাকে সামনে রেখে, আর একটা হলো যার যার মুর্শিদকে সামনে রেখে। সুবহানাল্লাহ বলেন। খুব মনোযোগ দেন। মুর্শিদকে সামনে রেখে যেটা দেওয়া হয় এটা হইলো তাজিমি সেজদা। কি সেজদা? জোরে কোন কি সেজদা? এটা সেজদায়ে সাজেদ, এটা হলো তাজিমি সেজদা। এখন শয়তানে চিন্তা করে বিয়াদবি করছি নবীর সাথে। কার সাথে? জোরে কোন কার সাথে? এই সেজদার মালিক ছিল হাকিকতে নবীজি। সুবহানাল্লাহ বলেন। আমি নবীজির কাছে গিয়ে ক্ষমা চেয়ে ক্ষমা নিব, কিন্তু অপেক্ষায় রয়ে গেল। একদিন খুনে নবী ইন্তেকাল, নবুয়াতের দরজা বন্ধ, বেলায়েতের দরজা শুরু হবে। আল বেলায়াতু জিল্লুন নবুয়াত, পৃথিবীর রাজত্ব 2 ভাগে বিভক্ত। নবুয়াতে নবী, বেলায়েতে ওলি। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। নবী কো আমি মদিনার এলেমের শহর, আলী হলো সেই শহরের দরজা। নবী হইতে নবী, আলী হইতে ওলি। যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ দেন, গভীর মনোযোগ। এখন বন্ধুরে, নবীজি বিদায় হয়ে গেল, ইন্তেকাল করলেন, উপাত হয়ে গেল। নবীজি পর্দা করে বিদায় হয়ে যাচ্ছেন। শয়তানের রাস্তার কিনারে বইরা কাঁদতেছেন। আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল
ইন্তেকালের খবর পাইয়া দৌড়াই আসতেছেন, আয়া দেখে শয়তানে কাঁদতেছে। জিজ্ঞেস করলো তুই কে? বিস্তারিত কইল আমি জানতাম না আদমকে সেজদা না দিলে বেয়াদবি নবীর সাথে হবে, তাইলে সেজদা বাদ দিতাম না, বেয়াদবি নবীর সাথে করলাম 9 লক্ষ বৎসরের বন্দেগী বাদ। আমি কাফের শয়তান ডিগ্রি ভাইয়া দুনিয়াতে ঘুরতেছি, মনের দুঃখ মনে রইল, পূরণ হইল না। যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ, গভীর মনোযোগ। এখন যে পাথরে চুমা দিলে গুনাহ জোরে, এই পাথরটা কাবার সামনে পড়ে আছে, 2 গোত্রের মধ্যে পাথরটা নিয়ে দ্বন্দ্ব চলতেছে। পাথরটা কি করা যায়, খোদার মহিমা বোঝা যায় না। বন্ধুরে 2 গোত্রে সিদ্ধান্ত নিছে আগামী দিন ফজর বাদ কাবার সামনে যারে পাবো হাতার খাতে পাথরটা দিব, উনি যেটা রায় দিবে এটাই সঠিক হবে। খোদার মহিমা বোঝা যায় না। পরের দিন ফজরের নামাজের পরে কাবা ঘরের সামনে আমার নবীজি হাজির। বলেন ইয়া রাসূলুল্লাহ। দুনো গোত্রে এনে পাথরটা নবীজির হাত মোবারকে দিছে। নবীজির হাত মোবারকে দেওয়ার পরে নবীজি চুমা দিয়া কাবাতে লাগাইছে। ওই দিন থেকে পাথরটা গুনাহ খাইবার পাথর হয়ে গেছে। হাজারে আসওয়াদ পাথরে চুমা দিলে 1 লক্ষ ভাগের গুনাহ 1 ভাগ জরে। যার যার পীর মুর্শিদের হাতে পায়ে চুমা দিলে 1 লক্ষ ভাগ গুনাহ পুরাটাই জরে। যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ বন্ধু। ও বন্ধুরে ওই দিন থেকে পাথরটা গুনাহ খাইবার পাথর হয়ে গেছে। বন্ধুরে মুর্শিদ করে বলে ছিল না বাংলার 2 পাতার মোল্লার দলে, তাদের জীবন বিফলে বিফলে। মুর্শিদ চিনলে নবী চিনা হয়, নবী চিনলে আল্লাহ চিনা হয়। খুব মনোযোগ দেন। মক্কার ঘরে ঢুকলে নবী আল্লাহরে পাইতেন না, মক্কার ঘরে ঢুকলে নবীরে পাইবেন। হয় তাফসিরে রুহুল বায়ানে প্রমাণ, জগৎ বিখ্যাত তাফসিরে রুহুল বায়ানে আল্লামা ইসমাইল আক্কি বুরুজি লিখতেছে আমাদের মাযহাবের ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ত করছে আল্লাহর ঘরের ভিতরে ঢুকবে, 2 রাকাত নামাজ পড়বে। কয় রাকাত? জোরে কোন কয় রাকাত? কার ঘরে? জোরে কোন কার ঘরে? আল্লাহর ঘরে। ও বন্ধুরে খুব মনোযোগ দেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়ত যদি সহিহ থাকে বরকত ঠিক আছে, উপযুক্ত হইলে দায়িকা নেক আছে। জি চাইলে কে পীরের বস্তু নিতে নাকি পারে, উপযুক্ত হইলে দয়াল ডাইকা নিবে গোরে, মিটাইয়া দিবে তোমার ববের যত জ্বালা। তুমি চাইলে ভাইতা না, উপযুক্ত হইলে তোমার ডাইকা নিব। খুব মনোযোগ দেন। ইমামে আজম আবু হানিফা আল্লাহর ঘরের দরজা গিয়া দাঁড়াইছে, টপ টপ দরজা খুলে গেছে। সুবহানাল্লাহ বলেন। এখন ঘরে ঢুকছে। কার ঘরে? কি করতে ঢুকছে? কয় রাকাত? 2 রাকাত। এখন নামাজ পড়লে কাবা লাগেনি, যেই কাবা সামনে রেখে পড়বো ইমামে আজম ওই কাবার ভিতরে। কেবলা কাবা না পাইলে নামাজ পড়বো কি করে? খুব মনোযোগ। কাবা ঘরের ভিতরে কাঁদতেছে। কার কাছে? জোরে কোন? গট্টাকার গট্টাকার ইমাম সাহেবের কাছে আল্লাহ আসেনি না? নাই। ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। প্রত্যেকটা বান্দার গায়ের শাহরগের কাছে আছে কুলুবুল মুমিনিন আরশিল্লাহ। প্রত্যেকটা মুমিনের বামস্তনের 2 আঙ্গুল নিচেও আছে না? নাই। আল্লাহ ভালো কই না মন্দ কই না, সাজদা দে আমারে কাবার কোনো দরকার নাই। কিন্তু কিবলা কাবা না পাওয়া পর্যন্ত নামাজ পড়া সম্ভব না। ইমাম সাহেব 2 চোখের পানি ছেড়ে কান্দে। সৈগো যার জ্বালায় একশে জাহানে, জান জ্বালায় একশে জাহানে, মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ বিনে। আরে কইতাম যত মনের জ্বালা পাইতাম যদি গোপনে, কইতাম যত মনের জ্বালা পাইতাম যদি গোপনে, মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ বিনে। আমরা যে দিনে হতে মুর্শিদ হারায়া সৈগ বুক সিরিয়া দেখ না গো তোরা, জিয়তে হইয়াছি মোর মুর্শিদ বাবা বেগনে। ও
আল্লাহ 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 জবান খুলে জীবনেতে হইয়াছি মোরা মুর্শিদ বাবা বিহনে জীবনেতে হইয়াছি মোরা মুর্শিদ বাবা বিহনে মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ বিনে সৈগো যার জানাই এক শাহজাহানে যার জানাই এক শাহজাহানে মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ বিনে জীবনেতে গইয়াছি মোরা মুর্শিদ বাবা বিহনে জীবনেতে গইয়াছি মোরা মুর্শিদ বাবা বিহনে মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ বিনে আজ দিন হতে মুর্শিদ বহানা সৈগো বক্সিরিয়া দেখনা গো তোরা আমরা যেদিন হতে মুর্শিদ সৈগো বক্সিরিয়া দেখনা গো তোরা জীবনেতে গইয়াছি মোরা মুর্শিদ বাবা বিহনে জীবনেতে গইয়াছি মোরা মুর্শিদ বাবা বিহনে মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ বিনে আল্লাহ 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 হে পাগল রহমানে কয় আমি হইলাম সৈগো সে যদি নাই হই গো আমার হে পাগল রহমানে কয় আমি হইলাম সৈগো সে যদি হই গো আমার বলো কি আর লাভ করিবে বাসিয়াই জীবনে বলো কি আর লাভ করিবে বাসিয়াই জীবনে মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ বিনে মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ বিনে আল্লাহ হাই 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 মুর্শিদরে কই পাবো সখী গো সখী আমার বলো না আমার মুর্শিদ বিনে পাগল মনে বোঝা আইলে বোঝানা আমার মুর্শিদ বিনে পাগল মনে বোঝা আইলে বোঝানা